জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সরগরম দীঘা। ভিড় বাড়ছে দর্শনার্থীদের। বয়স্ক দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগও নিয়েছে প্রশাসন। মন্দিরে যাওয়ার জন্য বয়স্ক ভিআইপি দর্শনার্থীদের জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে। মূলত পুরোনো দিনের রাজকীয় আদলে এই সমস্ত ব্যাটারি চালিত ভ্যানের এখানে মজুত করা হয়েছে। ঠিক জগন্নাথ ধামের সামনেই এই ভ্যানগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেটা আমরা জানতে পারছি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে 4খানা এই গাড়ি প্রাথমিকভাবে আনা হলেও পরে আরো আনা হবে, এমনটা জানতে পারছি। জগন্নাথ মন্দির ঘিরে দীঘা এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। জগন্নাথ মন্দির দেখতে ইতিমধ্যেই ভিড় করেছেন দর্শনার্থীরা। মঙ্গলবার দিন ভোরযজ্ঞ আর বুধবার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। এই অবস্থায় বয়স্ক ভিআইপি দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে দীঘা উন্নয়ন পর্ষদ। কেউ অসুস্থ হয়ে পড়লে এই গাড়িতে দ্রুত পরিষেবা দেবে প্রশাসন। এই যে ভিআইপি যারা বয়স্ক আসবে ওনাদের জন্য যাতে রোদে হাঁটতে কোনো প্রবলেম না হয়, ওনাদের জন্য ভেতরে ঘোরানো হবে। ভিআইপি কিছু মানুষ বা মহারাজ যারা আসবে ইসকন থেকে, ওনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য গাড়িগুলো ডিএসডি ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা চালু হয়েছে। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার দিনে ইসকনের প্রতিনিধি ও ভিআইপি বয়স্কদের জন্য এই পরিষেবা চালু রেখেছে প্রশাসন। এখন বর্তমান চৈতন্যদ্বারে দুটো আছে, ওই পাশে আমার যেটা পুলিশ কন্ট্রোল রুম হয়েছে পেছনটা, ওই পাশে দুটো গাড়ি আছে। এগুলো সবই ব্যাটারি চালিত। এটা এখন সাময়িক 2 দিনের জন্য আছে। আগামী দিনে সাধারণ বয়স্ক দর্শনার্থীদের জন্য পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পর্যটন মহল। যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এই ভ্যানে করে, এবং যারা এই ভিআইপি যারা ইসকন থেকে আসছেন বা যারা ভিআইপি বয়স্ক তাদেরকে এই ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। দীঘা থেকে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।